ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর। ওই ঘরেতে থাকবো আমরা সারা জীবন ভর। টাকা ঘুষ নেই না, পয়সা ঘুষ নেই না, শুধু ঘুষ চলে না। ইমান আর আমল ছাড়া কোনো কায়দা হবে না। মুমিন ভালো হবে, কবর তার ভালো হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম তিনার বিবি উম্মুল মুমিনিন মা খাদিজার ঘটনা মনে হয়ে গেল। আল্লাহর নবীর রুর উপর মাথা দিয়ে শোয়া আমাদের উম্মুল মুমিনিন মা খাদিজা। নবীজি দেখলেন খাদিজার চোখ দিয়ে বয়ে 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 পানি পড়ে যায় রে বাবা। রাসূলুল্লাহ বলেন, খাদিজা, ও খাদিজা, তুমি কান্না করো। নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন না? বলে, খাদিজা রে, আমি জানি না কেন কান্না করো, তুমি আমাকে বলো। তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে নাকি, এই জন্য কান্না করো? সেলাই করার জায়গা নাই। ও খাদিজা, তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না, আগুন জ্বলে না, এই জন্য তুমি কি কান্না করো রে খাদিজা? খাদিজা বলে, রাসূল, আমি খাদিজা, মক্কার জমিনে আপনাকে কেউ নবী বলে মেনে নেয় না, নবী বলে কাছে টানে না, নবী বলে আপনাকে কেউ বুকে টেনে নেয় না। ওগো রাসূলুল্লাহ, হুজুর, আমি আপনাকে 40 মণ স্বর্ণ আমি হাতে তুলে দিয়েছিলাম। নবী গো, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি গো হাবিব, কোন পথে খরচ করেছো? ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে কেউ যখন আপনাকে নবী বলে কাছে ডেকে নেয়নি, কেউ যখন বুকে টেনে নেয়নি, নবী গো, আমি আপনার জন্য, ও রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলাম। তাই ও মুসলমান, আমি আপনাদেরকে জীবন দিতে হবে না, সম্পদ ফেলে সব ঢেলে দিতে হবে না, বিবি বাচ্চাকে ইতিম না করতে হবে না। আমার আল্লাহর ঘরের জন্য আমি 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। এই সত্তরা গ্রামের মুসলমান, ও আল্লাহ ওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, 5,000 টাকার তাদের যোগ্য বাপের যোগ্য ছেলে, তাদের লোক ছিল। এ বাপের নামে 5,000 টাকা দিল। আরে দরদের পিতা আছে কবরেতে, ও দাদি জানিও তুমি ছেলের দানেতে, এরকম ছেলে যদি আর গো হইত, বাপের কথা গছের মনে হয়ে যেত। দরদের বেটা ছিল এখানেতে বটে, 5,000 দিল টাকা মসজিদ ঘরেতে। সাবেদিন দেখো বলে এখানেতে ছিল, এ 5,000 টাকা দেখো তোমার ঘরে দিল। এই 500 টাকা নগদ আর 4,500 বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা ভার দিও বাকি। আরো দোয়া করিতে রব্বা জানের কাছে, আরো তার দোয়া করিতে রব্বা জানের জন্যতে, শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। কি নাম? মাশাআল্লাহ, যারা বলে না রে, আল্লাহ উদ্দেশ্যে দেখো কোথায় বসেছিল। এ বাবা যে নগদ 5,000 টাকা দিল। আরো তোমার করি গো রব্বানা, আলম দিবতিকে গো কখনো ভুলো না। সত্তর গফার তুমি ও গো পাগবাড়ি, আল্লাহ তুমি দিও তোর জান্নাতের যাবে। দেখেন ছড়া হয়ে গেল। কাজে মালিক, সত্তরার লোক আপনাদের তুমি হাতে গলায় দড়িতে দরকার। কাজে মালিক দেখো গরমিপুরে বাড়ি, এ 5,000 দিল টাকা দাঁড়ি, এ নগদ গো বাকি চাই ছেলে।
আরো দোয়া করি আমি করি গো রব্বানা কাজে মালিক তুমি গো কখনো হলো না সতর গাফারো তুমি গো পাগবারি আমি জানে তিন কি তুমি করে দিও ভারি এ বাবা 7 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলি আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে গোসল শোনো ভয়ঙ্কর আর জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি এ বাবা জান্নাত আমাদের বাড়ি রে বাবা তাই 8 নম্বরে আর আল্লাহর বান্দা 5000 টাকার দাতা আল্লাহর ঘরের জন্য হাত কানা তুলে দেব সুবহানাল্লাহ আব্দুর রশিদ হ্যাঁ আব্দুর রশিদ কাকা কোন দিকে এখানে আপনি শ্বশুর শাশুড়ির নামে 5000 দিয়েছেন আর আপনার মা বাবার নামে কে দেবে দেন 5000 বলেন ইনশাআল্লাহ বলেন না 5000 আপনার মা বাবা লেগে লাগবে দেন আপনি দেন আল্লাহর রাস্তায় দিবেন ফুরাবে নাকি আল্লাহ আর 1000 টাকা দিন যান তাহলে 3টা দিন করে হেল্প নাকি গা এই লিখেন আল্লাহু আব্দুর রশিদ 6000 আল্লাহু আমিন আব্দুর রশিদ ঘুমলা যেখানে ছিল মা বাবা শ্বশুর শাশুড়ি নামেতে 6000 দিল আর দোয়া করে তার মা বাবার শ্বশুর শাশুড়ির কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন এ বাবা 7 নম্বর 8 নম্বর হয়ে গেল একজন মা দেখো সাগর আগতে মাগো পতারার হতে 1000 টাকা দিল মাগো মসজিদ বানাতে সেই সরল মায়ের জন্য কে বা দোয়া করি আল্লাহ মাকে দিও তুমি জান্নাতের চাবি আর দোয়া করে আমি করে গমিনতি আল্লাহ তাকে দিও চতুর্দিক দিয়ে উন্নতি এ বাবা 8 নম্বর হয়ে গেল নাম্বার 9 ও আল্লাহর ওলা ও মুসলমানেরা নাম্বার 9 5000 টাকা দাতা আর একজন দরদিকে আছেন বাবা আমি ওই দিকে বয়ান যাই না মৃত্যু কি ঘটনা একটু শুনে যান এই দেখেন কিছুদিন আগে বাবা বাংলাদেশের মাটিতে একটা ঘটনা ঘটে গেল দৌলতপুর ফেরিঘাট বলে বাবা পাঁচপন্থী মানুষ ও বাবা ভালো করে শুনে যান এই ঘটনা শুনেন ফেরিঘাটে দৌলতদিয়াকে ফেরিঘাট বাংলাদেশের মাটিতে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল বাবা বাসে 90 ফুট বাসে পানির তুলে চলে গেল কত মানুষ মারা গেল কিন্তু মা বড় দামি জিনিস মা বড় দামি জিনিস মা কি নাম জানি ভাই আমি তো চিনি তো বলছে নাকি তোমাকে টাকা 5000 দিলে তুমি আমার সামনে আশ্চর্য লোক তো আমি আদরে নাকি সবাই আপনাকে বলছে তো হতো টাকা আপনি করবো না 5000 টাকা বেশি দিবেন বাড়ির দিকে কিনে খেটেছে আর বউ বিলেছে খবরদার যদি 5000 বেশি দিয়েছে তো তোমার বাড়িতে উঠতে দেবো আর বউ বিলেছে বুবুকে আগে বলুন যদি বউ না বলে বউ আলাদা দিবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বউ আলাদা দিবে জাহাঙ্গীর ভাই 5000 টাকা নগদ দিয়ে দিয়েছে আল্লাহ জাহাঙ্গীর ভাই বাকি 5000 করে দিই পরে দিয়ে দেন হবে আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ
পেয়ারা বাংলায় কথাই বসেছিল ৫,০০০ টাকা দেখো নগদ দানিল আরো দোয়া করি আমি করি গরব না ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ এ বাবা হয়ে গেল ৯টা একজন মাতা বাবা মাগো আমার ছিল ২,০০০ টাকা মাগো দেখো লিখে দিল আরো দোয়া করি আমি মায়ের কারণ মাকে দিল তুমি মনে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও মাকে তুমি মনে জান্নাতের আওয়াজ থেকে আবার তুমি পাশে দাও ভাই দাও রাবিয়া বিয়ে ছেড়ে দেবেন ছেলে রাবিয়া নামেতে মাগো কোথায় বসেছিল ও মাগো দেখো ৫,০০০ আবার লিখে দিল আগো দোয়া করি আমি মায়ের কারণ সুস্থ করে দিও তুমি সুখের জীবন এ রাবিয়া মায়ের জন্য কিবা দোয়া করি আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের চাবি সত্তার গাফার তুমি রব্বানা ক্ষমা করে দিও তুমি জীবনের গোনা রাবিয়া মায়ের জন্য করে দোয়া খাস আল্লাহ তাকে ভালো তুমি রেখো ১২ মাস আল্লাহুম্মা আমিন এ দেখেন বাবা ১০টা ৫,০০০ হয়ে গেল আমি আপনাদের কাছে ৫,০০০ টাকা চাবো না বাবা আমি কমিয়ে দিলাম রে বাবা মাত্র ২টো করে ১,০০০ টাকা আমি ১০ জনের কাছে দেখতে যাই আমাকে আগে বলেছে হুজুর অত চাপের দরকার নাই সিম্পল চাইবে তাই আমি সিম্পল চেয়েছি বাবা নাই তো আমি এত টাকা কম চাওয়া প্লেয়ার আমি নয় তারপর আমি আপনাদের কাছে দুটো মাশাআল্লাহ ইলি মোহাম্মদ ২০০০ এই মোহাম্মদ কবলাইকে নিতেছিল এগো আপনি তো ৫,০০০ টাকা দিলে ইলি মোহাম্মদ স্যার আপনি ২০০০ টাকা দিয়ে দিবেন হ্যাঁ বড় ৫,০০০ লিখে দিয়েছে লেখা হয়নি কোনো লেখা হয়নি ইলি মোহাম্মদ স্যার ইনশাআল্লাহ দেন বাপ ৫,০০০ দেন ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দিবেন কোন হাত তোলেন হিম্মত করে মাশাআল্লাহ এলি মোহাম্মদ কবলাইকে নিতেছিল এ ধরে পায়না ৫,০০০ জোর করে হলো আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন আল্লাহুম্মা আমিন ৫,০০০ বলে এগো ১১টা হয়ে গেল তাহলে আরেকটা দিয়ে ১২টা হয়ে যাবে হানিফ ভাই ও হানিফ ভাই ওই হানিফ ভাই বসে আছে মুচকি মুচকি চেয়ারে বসে হাসছে তার বলে দিবে হ্যাঁ এ বল কথা বলেন এই যে বলেন কথা দাও না হবে না বুঝে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নাও ও আল্লাহ তুমি জানে মানে বরকত দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন হানিফ ২০০০ টাকা কি নাম রেন্টু ২০০০ মাশাআল্লাহ বাপ মারা গেছে বাপের দুঃখ ছেলে রেন্টু বগো ছিল এ বাপের নামেতে ২০০০ দানিল বাপ দেখো মাঝে মানা কবর বিছেতে ও দানিয়া নিও তুমি দানের বদলে মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মকসদ নামেতে দেখো কোথায় বসেছিল এ ২,০০০ টাকা দেখো মকসদ দানিল কিবা তুমি করি আমি মকসদের জন্যতে শান্তি সুখ দিও তুমি জাহানেতে আল্লাহুম্মা আমিন আসুন গো বাবা আমি দুটো করে ১,০০০ টাকা আপনাদের কাছে লিখতে চাই বাবা ও আমার মা এই ৭০ মায়ের লক্ষ্মীর ভান্ডার পাই না হ্যাঁ বাবা ১,৫০০ টাকা দাও নামে মাগো কোথায় বসেছিল এ স্বামীর নামে ২,০০০ টাকা দিল আনন্দ করি আমি স্বামীর কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন আমি ঘটনা একটা শোনাই বাবা বলবো না ঘটনাটা শোনাবো হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের উম্মুল মুমিনিন আমাদের জননী মা তার ঘটনাটা আমি আপনাদেরকে তুলে ধরেছি বাবা ৩০০০ টাকা দেরু শেরুকে এটা আগান মন্ত হ্যাঁ শেরুকে গো
হ্যাঁ শের মানে শের, বাংলা টাইগার। 3,000 কিসের? 5,000 টাকা 1 টাকা কম হবে কায়দা নাকি? এই তো নারা তুমি আল্লাহ নবীরা বান্দা সেরানা দিছিল, দেখো বলা দেখো দেখো 5,000 দিল না। বাবুল তোমার হাতে কি বেঁধেছো হলো? টাকা যুবক তরুণ নওজোয়ান হাতে মাল বেঁধে ঘুরে বেড়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, যারা মানে বরকত দাও, দাও সম্পদ বলে। আসাদুলকে ওই তোমার পাশে বসে জয়, ও বড় ভাই না? আপনার বড় ভাই নাকি? মাস এই আপনার থামেন, আপনার ছোট ভাই 5,000, আপনি 2,000 টাকা কোন লজ্জায় বিললেন? লজ্জা হওয়া দরকার, আপনি 5,000 বলেন। বলেন মাশাআল্লাহ। এবার আপনারা রাগ করছেন না তো? রাগ করলে আমি বলবো না কিন্তু, তাহলে এমনি মিছে মিছে করে চাই তুই দেবো। হ্যাঁ কি নাম? আসাদুল। দেখো হ্যাঁ ওটা বলছি 1,000 নগদ তাই তো নাকি? আল্লাহ রবিরা বান্দা আসাদুল ছিল, 5,000 টাকা তোমার বান্দা কথা নিল, নগদ টাকা 1,000 বাকি 4 হলো। আল্লাহ তুমি দাদার ফল্লা ভারী করে দিও, আরো তোমার টাকার বাপের কারণ বাপকে কবর দিও সুখের জীবন। মনে বড় ছিল টাকা ছিল বড় মাসাল্লা, 5,000 টাকা দিয়ে বানাবে মসজিদের বেশা। কার ভরসায় আছো রে মন, কিসের তো মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। কত আপনার মাল দিয়েছে 2,000, আপনি দেন 3,000, 5,000 হয়ে যায়। জীবনে গ্রামে পা দিতে দিবি আপনাকে দাওয়াত করছিলাম না, কমিটির লোক, এটা গ্রামের লোকের চাপে দাওয়াত করেছি আমরা। কমিটি আপনাকে দাওয়াতই করছিলাম না, কেন গ্রামের মেয়ে ছেলের বেটা ছেলে আমাদেরকে মারিব খাও, তাই হুজুর আপনাকে দাওয়াতটা করছি। দাওয়াতটা দেবে বুঝতে 50,000 টাকা লাগবে, 1 টাকা কম হবে। আমিও যাবো না, ধীরে টাকা তোরা দিবি না, আমি তো চলে যাবো। 50,000 টাকা দিতে হবে, যাবি দিবি। যদি হতুর 50 নেন, 60 নেন, 70 নেন, তাও আপনাকে আসতে হবে। তাহলে আমাদের গ্রামে থাকতে দিবে না, চামড়া বিড়ি ফেলবে, আপনাকে আসতে হবে। টাকা আগে মোবাইলে ভর, আগে মোবাইলে 20,000 টাকা। ওই যে হয়তো 10,000 টাকা দিচ্ছি, 38,000 টাকা দেবো, তাই হবে। যাও নিয়ে নিয়ে কোথায় এ বাবা, এই সামনে যাও সাথে যাইনি, ওটা আগে 10 মিনিট নিচে 30,000 টাকা দিয়ে যাওয়ার সাথে আর না হলে বলবে যে আগে মাল না যাবো না। হয়ে গেল আমার, হয়ে গেল বেরিয়ে বলে কেউ হ্যাঁ না বললে হবে। যদি টাকা নিয়ে নি তো রাস্তায় গেলে ধরে গাড়ি ভাঙিয়ে ফেলবে, হবে। যাবো ইনশাআল্লাহ, বাঁচিয়ে ছিল যাবো ইনশাআল্লাহ। ছিল মা বেটা মিলে 5,000 টাকা দিল, আরো দোয়া করি তাহলে করি গরব না। ভাই বোন তাদের তুমি যেন গো ভুলো না, তুমি গো ভাগবাদী জানে নাকি তুমি গো করে দিও ভারি। মোটা এখানকার মা বোনেরা কি কীর্পন বকিল বলছে ছিল। 5,500 টাকা দেখো মাগো দিল, আরো তোমার করিও আমি মা বোনদের কারণ দিও আল্লাহ মা বোনদেরকে সুখের জীবন। 17 গাফার তুমি মগো ভাগবাড়ি মিজান এতে নাকি তুমি করে দিও ভারী। 17 গাফার তুমি মগো সবরব্বনা ক্ষমা করে দিও তুমি জীবনের গোনা। এ আমার বাপজিরা, আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আসলে আমি আপনাদের কাছে 2,000 করে টাকা দেখতে চেয়েছি। ও সন্তান
গ্রামের মুসলমান 2000 টাকা দিতে করো না কম দিবা আল্লাহর রাস্তায় মসজিদে লেগে যাবে দান। মানুষ আল্লাহ রব্বির বান্দি কোথায় বসেছিল, ছুটে এসে জননী এক হাত দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ দিও গো মাকে তুমি গো সুখের জীবন। মায়ের মনে ছিল দেখো ছিল বড় আশা, 3000 টাকা দেখো দিখো গো রব্বানা। এ আমার আব্বা জানে না, ও আমার মায়েরা বোনের আল্লাহ ওয়ালারা, আমি আপনাদের কাছে 1000, 2000, 5000 করে টাকা চেয়েছি বাবা। মোটো বিলম্ব দেরি না, করে চলে আসো। আমি আপনাদের এই সত্যনা গ্রামের বন্ধু ভাইদেরকে বলবো, ও আল্লাহর গোলাম মাফ করে 1000, 2000, 5000 করে টাকা দেবো গো। কখনো জীবন চলে যাব জীবনের গ্যারান্টি নাই। কত যুবক চলে গেল, কত নওজোয়ান চলে গেল। বাড়িতে মাকে বললো মা আমি ইসলামপুর চলে গেলাম, আমার বাড়ি ফিরতে সন্ধ্যা হবে। সন্ধ্যায় এসে বাড়িতে একসঙ্গে রোজা খুলবো, ইফতার করবো। মন সন্তানের দিকে লক্ষ্য করে আছে। আমার কলিজার টুকরা সন্তান ইসলামপুর থেকে আসবে, একসঙ্গে ইফতার করবো। কিন্তু মায়ের মন ভালো করে না। এ বাবা সন্ধ্যা হয়ে যায় খবর নাই, ইফতারের টাইম পার হয়ে যায় খবর নাই। কিছুক্ষণ পরে কিড়িং কিড়িং বেল, বলে কে গো? বলে আপনি কে? বলে আপনি অমুকের বাপ। বলে হ্যাঁ। বলে কি হলো? বলে আপনার ছেলে গুয়াশের ফাঁকা ময়দানে ফার্মের মাঠে অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসো। মুসলমান এমন একটা টাইমে আপনার আবার মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর কেউ বলতে পারবে না, পৃথিবীর কেউ জানে না রে বাবা। তাই আমার আল্লাহর ঘরের জন্য দিলে কমে যাবে না, আমার আল্লাহ রাস্তায় দিলে ফুরিয়ে যাবে না। আমার আল্লাহ রাস্তায় যত দিবা আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। তাই 1000, 2000, 1000, 2000, 500 করে টাকা একটু ঝট করে লিখে দেন বাবা। নজরুল এক পাঁচটা সিমেন্ট দামোদরপুর থেকে বাবা, 20 কিলো গম। আল্লাহ তার নেকিতে করো না কম। আরো একজন 100 টাকা দিল, আল্লাহ তুমি তার নেকিতে ভরপুর করে দিও। আমি নামেতে মাগো কোথায় বসেছিল, 600 টাকা দেখো মাগো আমার দিল। আর দোয়া করি আমি হামিদা মায়ের কারণ আল্লাহ মাকে দিল তুমি সুখের জীবন। ছোট ব্যাপার তুমি ভগবান বেরি বেজানে নাকি তুমি করে দিও ভেরি। সোনার নামেতে ছেলে গেছে দেখো মারা, তার নামে দিল মাত্র দেখো গোনা পানা আছে। দেখো দেখো বলা আছে কবরেতে, ওটা দিয়ে নিও তুমি তাহার জন্যে। সত্তর গাফার তুমি মগ পাগ বাড়ি বেজানে নাকি তুমি গো করে দিও ভারী। বস থেকে দেখো মালা হাদিস ছিল, 1050 টাকা নগদ দান নিল। এই চলে যাবেন না, আমাদের ইউসুফ সাহেব আছে। আল্লাহ রব্বির বান্দি জননী গো ছিল, এ মাগো আমার 500 টাকা দেখো নগদ দিল। মায়ের জন্যে দোয়া করি আমি খাস, মাকে তুমি ভালো তুমি রেখো 12 মাস। আরেকজন দেখো মগো কোথায় বসেছিল, 200 টাকা দেখো দেখো নগদ দান নিল। এসারো নামেতে দেখো বাবজি আমার ছিল, 200 টাকা দেখো বাবজি দেখো গদা নিলাম। আরো দোয়া করে আমি বাবজির কারণ বাবজিকে দিও তুমি গো সুখের বাঁধন। আসুন আব্বা জান আমার ভাইরা ও মায়েরা, 1000,
5,500 এক বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট এ মুসলমান মর্জিনা 500 আজিজুল 500 মর্জিনা নামেতে দেখো কোথায় বসেছিল তেনার নামেতে 500 টাকা দিল আজিজুল দেখো মালা এখানেতে ছিল 500 টাকা তোমার বান্দা দেখো দান দিল আরেকজন দেখো মালা কোথায় বসেছিল 200 টাকা দেখো দান দেখো দিল শাহজাহান দেখো মোলা এখানেতে ছিল 200 টাকা দেখো মোলা শাহজাহান গো দিল বাবু সাগে দেখো মোলা কোথায় বসেছিল 1000 টাকা দেখো বাবু সাগে দেখো দিল আরো তোমার করি বাবু সাগে কারণ এই দিল শোষা কত আর 500 করে দিয়ে ধরো এই খাবা 500 টাকা বেশ তুমি ঘুরে যাবে 2 কেজি মাংস পেলে বাড়িতে কত পয়সা ঘুরে যাবে একদিন তুমি আস্তে আস্তে নেবা বলো ইনশাআল্লাহ এই মিলন 1000 টাকা মিলন নামেতে মিলন 1000 500 টাকা 500 বাকি মিলন নামেতে দেখো যেখানেতে ছিল 1000 টাকা দেখো মিলন দানিল আর তোমার করি আমি মিলনের জন্য তুই শান্তি সুখ দিও তুমি দুনো জাহানে আমাদের বাবরানি দিবে গো 1000 সুবহানাল্লাহ আপনাদের গ্রামের ছেলে আমার ছাত্র বেল্লামে এখন জালিলিয়া মাদ্রাসার শিক্ষক পশ্চিমবঙ্গের যে মাদ্রাসা এত বড় মাদ্রাসা যে মাদ্রাসা গম্বুল মা বলা হয়েছে হ্যাঁ সে মাদ্রাসার একজন ছাত্র শিক্ষক কম কথা বলে বাবা তিনার আব্বা জানের নামে 1000 টাকা আল্লাহ রফিয়ারা বান্দা হাফেজ বাবরানি ছিল 1000 টাকা বাপের নামে যে দানিল কানেতে শুনিলাম বাবা পাশে মসত ভাঙতে ও দাঁড়িয়ে নিও হাফেজ ছেলের দানেতি আল্লাহু আমিন তার ছেলের নাম রজব আলী 10,000 টাকা মাশাআল্লাহ ময়না বাবা দেখো মাগু কোথায় বসেছিল এ 10,000 টাকা মাগু ছেলে রজবের নামে দিল ছেলে আছে আমার কাছে আরো দোয়া করি ছেলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে আরো দোয়া করি আমি তাহার কারণ হায়াত দারাজ কর দানের বদল আরো দোয়া করি আমি করি দরবানা আল্লাহ তুমি যেন জানে কখনো বলো না মহব্বত আদরের জিনিস মায়ার জিনিস মা বড় আদরের জিনিস রে বাবা যেটা আমি বলছিলাম ওই দৌলতিয়া ফেরিঘাটের মাটিতে একটা বংশ উঠে গেল বাবা 90 ফুট গভীর পানির নিচে বংশ চলে গেল প্রচুর মানুষ বাসের ভিতরে ছিল জানালা খোলা জীবন চলে যায় মা মারা যাবে বুঝতে পেরেছে আমি আর বাঁচবো না কিন্তু মা বড় দরদের জিনিস সন্তানকে জান্নাত দিয়ে বাইরের দিকে ফেলে দিল ও বেটা যা তোকে কেউ না কেউ বাঁচাবে কেউ না কেউ তোকে বাঁচাবে কেউ না কেউ তোর জন্য ছুটে আসবে রে বেটা বেটাকে জানালা দিয়ে পানির উপর ফেলে দিল বেটা পানিতে ভেসে 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 কিনারায় পৌঁছে গেল কেউ না কেউ তাকে বাঁচিয়ে নিল কিন্তু মা সন্তানকে ফেলে দিয়ে নিজে ঝাঁপ দিয়ে তিনি বাঁচতে পারতেন কিন্তু বাঁচলেন না নিজে চলে গেলে কিন্তু সন্তানকে রেখে গেলে এই হলো মা মা বড় আদরের জিনিস মা বড় মায়ার জিনিস আমি জানি তোরা কেবল গেছি নি ও নর্মাল করে বসে চলে কিন্তু 5,000 টাকা দিয়ে মানুষ আল্লাহ রবিয়ানা বন্ধুরা কি বলবো ছিল 5,000 টাকা দেখো না কি বলবো এই ভাই রাগ করে দিলে না ধমক মনে করি নাকি না না ঠিক আছে ভালো ছিল আল্লাহ রবিয়ানা বান্দারা কি বলবো ছিল 5,000 টাকা দেখো রাখি বল দিল 500 নগদ সঞ্চয় বাকি মিলে আবাদ
চারটে বারো করবো, 4 বেটার 10 করে 40,000 টাকা দেবে মহিনে ভাই। আবার যাও, আচ্ছা আবার যাও। কই রজব কুন্ডা? হ্যাঁ আবার ময়না মা আমার আবার 10,000 জোরে বলি নারে তাকবীর। আল্লাহ এই জোর করে গেলে টাকা নিয়ে দিছে, আমাকে টাকা ধরিয়ে দিও। আমি দোয়া করলি আল্লাহ আল্লাহ বান্দি ময়না বগো ছিল জননী গো, আবার 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, মাকে তুমি দিও মন সুখের জীবন। ময়না মায়ের জন্য আমি এত দোয়া করি, আল্লাহ মাকে দিও তুমি জান্নাতের চাবি। বলবো আল্লাহ রফিয়ার বান্দা মিরাজে ছিল, এক ব্যাগ শিবির দেখো মসজিদে লিখেল। আরো দোয়া করি আমি মিরাজের জন্য শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে দেন আবেদিন। দেখো বলে কোথায় বসেছিল, এ বাপ আর শ্বশুর নামে 1,000 টাকা দিল। আরো দোয়া করি তার বাপ আর শ্বশুরের জন্য শান্তি সুখ দিও তাদের দুনিয়া দুনো জাহানেতে। জানি না তোর বাপ আর শ্বশুরওয়ালা আছে কি হালতে, তাদের নিও তুমি দানের বদলে। সাবেদিন দিল 5,000 দিনারি ভাই আবেদিন পাঠাই 1,000 টাকা আবেদিন। আল্লাহ রব্বিয়ার বান্দা আবেদিন ছিল 1,000 টাকা তোমার বান্দা দেখো দিল। সুবহানাল্লাহ। আপনার কাছে আসকার 4 ভাই মিলে 10,000 টাকা দাতা আসকার নামে যে দেখো কোথায় বসে। এই গ্রামের লোক টাকা আছে বললে হবে না, এরা কিপটে মনে হয়েছিল দিছিল না। হ্যাঁ দিল আছে। আজকাল নামে দেখো 4 ভাই ছিল, এ ভাই ভাই 4 ভাই বাপের নামে 10,000 দিল। আরো দোয়া করি তার বাপের কারণ, বাপকে কবরে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বেলা, আল্লাহ তাদের বাপকে তুমি কখনো ভুলো না। এ বাবা মা বাপকে আদরের জিনিস একটু শোনাই, শোনাবো না শোনাবো না শোনাই। মা বাবাকে বলে শুনে যান, মায়ের পেটে যখন বাচ্চা এসে যায় মা খেতে পারে না, ঘুমাতে পারে না, শুতে পারে না। এক একটা রাত এক একটা দিন মায়ের জন্য ঘন্টার সমতুল্য হয়ে, বছরের সমতুল্য হয়ে যায়। ওই মায়ের নবস্ত দিন যখন পূর্ণ হয়ে যায়, মা চলতে পারে না, উঠতে বসতে পারে না। স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো আমি আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি করে যাই গো স্বামী, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দিবেন। ওগো স্বামী আপনি শোনো, আমার শরীরটা মোটো ভালো না, আমি আর বাঁচবো কিনা জানি না, আমার পরিজন সন্তানদেরকে রেখে গেলাম, স্বামী গো তাদেরকে একটু মায়ের ভালোবাসা দিয়ে মানুষ করবেন। ওই মা অপরুষটা তারে চলে যায়। বিজ্ঞানিকরা বলে শুনলেন, বিজ্ঞানিকরা কি বলে, সন্তান ও আমার আব্বা জানেরা মায়েরা বোনেরা ভাইরা শুনে যা। বিজ্ঞানিকরা বলে ওই মা চলে যায়, মায়ের সন্তান ভূমিষ্ঠির টাইম হয়ে যায়। বিজ্ঞানিকরা বলে ওই সন্তান মায়ের কলিজাতে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, কলিজা ফেটে চৌচির হয়ে যায়, তাজা তাজা বালতিতে রক্ত ঝরে চলে যায়। বিজ্ঞানিকরা বলল ওই লাঠিটা যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষের কলিজা তো মারা হতো। এ বাবা ওই মায়ের কলিজাতে কতটা যন্ত্রণা হয় শুনে, কতটা ব্যথা বেদনা হয়। মানুষের শরীরের ব্যথা বেদনা যদি
40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায়, ওই যুবক ওই মানুষ মারা যায়। কিন্তু একজন মা সন্তান